মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের আশঙ্কা। সাম্প্রতিক সময়ে অঞ্চল জুড়ে যে অস্থিরতা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে তাতে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে কোনো মুহূর্তে ইরান সরাসরি হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর। এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে, যেখানে ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পাবে এবং সরাসরি যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রোববার রাতে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘিরে ফেলেন শত শত ইরাকি বিক্ষোভকারী। তারা ইরানের জাতীয় পতাকা ও হলুদ পতাকা হাতে নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হন এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় অনেক মার্কিন কর্মকর্তা দূতাবাস ত্যাগ করেছেন, যদিও হোয়াইট হাউস একে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইরাকের জনগণ যেভাবে ইরানের পক্ষ নিয়েছে তা যুক্তরাষ্ট্রকে কিছুটা কৌশল পরিবর্তনে বাধ্য করেছে। কূটনৈতিক কিছু বক্তব্যে আপাতত আগ্রাসী মনোভাব থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, তবে তিনি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন যদি যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে হামলা হয় তবে ইরানকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্রতিশোধের মুখোমুখি হতে হবে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।